This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 6টা মানে বিগ ব্রেক অ্যাট 6। আজকে বড় খবর একটাই, সেই বড় খবরের 4টে দিক বিগ ওয়ালে নজর রাখি পরপর। পিসিআর নিঃসন্দেহে বড় খবর এখনো পর্যন্ত গোটা দেশের। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির। সকাল সকাল খবর দেখিয়েছিলাম আমরা, দুর্ঘটনায় 8 জনের মৃত্যু জানিয়েছে রেলমন্ত্রী। যদিও মুহূর্তে আপডেট হচ্ছে, আপডেট দিয়ে যাবো একের পর এক। দ্বিতীয় খবর অন্য একটা দিক, রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের। অঘটনের জন্য চালককেই দায়ী করেছে রেল। পরের খবর পিসিআর দুর্ঘটনার খবর পেয়ে গ্রাউন্ড জিরোয় রেলমন্ত্রী সকাল সকাল পৌঁছে গেছেন। তিনি তদারকি করছেন, দুর্ঘটনার স্থলে গিয়ে খতিয়ে দেখছেন হাল হাকিকাত। হাসপাতালও গেছিলেন। নেক্সট পিসিআর দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেলমন্ত্রীর পাল্টা জবাব, রাজনীতির এখন সময় নয়। কার্যত একই কথা বলেছিলেন দার্জিলিং এর সাংসদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল রওনা দিয়েছেন। ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গেছেন তিনি। ছবিটা একবার দেখাতে বলবো পিসিআর কে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেলের বিমানে পৌঁছে যান উত্তরবঙ্গ। বাগডোগরা থেকে তিনি সরাসরি পৌঁছে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই মুহূর্তে যে ছবি সবার আগে আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উড়ে যাওয়ার আগে রেলের বিরুদ্ধে ধারাবাহিক তোপ দেখে গেছেন। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। সুমন, রেলমন্ত্রী গেছিলেন একটু আগে, কথা বলেছেন যারা আহত আছেন হাসপাতালে ভর্তি তাদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। সুমন, ছবি দেখছি আমরা। তারা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে রেলমন্ত্রী ঘুরে গেছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসেছিলেন, আর মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেন কিছুক্ষণ আগে। তিনি এই মুহূর্তে রোগীদের সঙ্গে কথা বলছেন এবং ভেতরে এখানে 43 জন রোগীর চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু নয়। রেলমন্ত্রী যখন এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে 8 জন মারা গেছে, পরে সংখ্যাটা বেড়েছে 1 এবং 9 জন মারা যাওয়ার খবর কিন্তু এখনও পর্যন্ত রেল থেকে কনফার্ম করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গেছে। সকাল থেকেই আমরা একের পর এক খবরগুলো দেখাচ্ছিলাম যে এখানে রক্তের সংকট যাতে না হয়, রক্ত দিয়েছেন এখানকার জুনিয়র ডাক্তাররা। কি তৎপরতার সঙ্গে এখানে কাজগুলো হচ্ছে এবং যেভাবে চিকিৎসা হচ্ছে, একের পর এক যারা আহত অবস্থায় আসছিলেন তাদের চিকিৎসা হচ্ছে, কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে 43 জন এখনও পর্যন্ত কিন্তু ইনজিওর, এটাই আমরা খবর পেয়েছি। 9 জনের মৃত্যুর খবর কনফার্ম করা হয়েছে রেল সূত্রে। তবে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে আসবেন। তারপর তিনি সাংবাদিকদের সঙ্গে নিশ্চয়ই তার বক্তব্য বলবেন। তবে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী এই শিলিগুড়িতে এসছেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এসছেন। তাকে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানে ঢুকে যেতে রোগীদের সঙ্গে কথা বলার জন্য। তবে সকাল থেকেই যে ছবিটা আমরা দেখছিলাম যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তারপর একের পর এক রিউমার ছড়াচ্ছিল, বিভিন্ন মাধ্যমে মৃতের সংখ্যা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রেল থেকে কনফার্ম করা হয়েছে যে 9 জন মারা গেছে। তবে যে ছবি এখন আমরা আমাদের পর্দায় দেখাচ্ছি, যে ছবি, সেটা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক ইমার্জেন্সির সামনে ছবি, যেখানে ভর্তি রয়েছেন 43 জন আহত যাত্রী। তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভদীপ, হাসপাতালে পরিষেবা ঠিকঠাক পাচ্ছে? এর কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল যে মালদা থেকে দার্জিলিং পর্যন্ত সমস্ত বিভাগের চিকিৎসক পাওয়া যায় না, সেখানে চিকিৎসার একটা ঘাটতি রয়েছে। সুমন, শুনতে পাচ্ছ? দেখো, আজকে সকাল থেকে যে তৎপরতা শুরু হয়েছে চিকিৎসার, তাতে কিন্তু বলাই যায় যে অন্যান্য দিনের যে ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের, আজকের ছবিটা কিন্তু একটু আলাদা। কারণ একের পর এক আহত ব্যক্তিরা যখন এখানে এসছেন তাদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা যাবতীয় বিষয় খতিয়ে দেখার জন্য কিন্তু 90 সদস্যের একটা ডাক্তারের দল তারা তৈরি করেছেন শুধুমাত্র এই অ্যাক্সিডেন্টের যারা আহত তাদের জন্য। ফলে
যে ছবির কথা তুমি বললে, এর আগে যে চিত্রটা উঠে আসতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে, আজকে কিন্তু ছবিটা একটু হলেও আলাদা। রক্তের সংকট যাতে না হয়, এখানকার ডাক্তাররা রক্ত দিয়েছেন, পাশাপাশি এক একটা ইউনিট খোলা হয়েছে, এখানে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, এখানে কয়েকজনের অপারেশন হয়েছে, 2 জন আহত রয়েছেন যারা ভেন্টিলেশনে রয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসার যে ব্যবস্থা তাতে কিন্তু মোটের উপর সন্তোষজনক। নজর থাকবে সকাল থেকে ধারাবাহিকভাবে তোমরা যে খবর দিয়ে যাচ্ছ, নজর রাখো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।